নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। শীতটা বেশ জাঁকিয়েই বসেছে আর সামনেই পৌষ পার্বণ মানে পিঠের মেলা। আজ আমি খুব সহজ একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাজা পিঠে বা তেলের পিঠে। তার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো আর 1 চিমটে নুন। আর এর মধ্যে আমি 4 টেবিল চামচ সুজি ব্যবহার করেছি, যেটি টেকনিক্যাল কারণে আপনাদের সামনে দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 200 গ্রাম খেজুরের গুড় আর 100 গ্রাম চিনি। আমি এখানে লিকুইড ধরনের গুড় ব্যবহার করেছি। যারা এখানে শক্ত ধরনের পাটালি টাইপের গুড় ব্যবহার করবেন তারা গ্যাসে গরম জলে পাটালিটাকে লিকুইড করে নেবেন। এখানে আমি গুড় আর চিনিটাকে হাত দিয়েই মেখে নিলাম। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করার সময় একবারেই সমস্ত দুধটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। 200 গ্রামের একটি কাপে আমি দুধ নিয়েছিলাম আর দুধটা ব্যাটার তৈরি করতে পুরোটাই আমার লেগেছে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। এবার 30 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখানে তেলের পিঠের জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এবার একটা হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেব। পিঠের ব্যাটারটা কড়াইতে দেওয়ার সাথে সাথে হাতা বা খুন্তির সাহায্যে পিঠের উপর অংশে এই তেলটা এমনভাবে দিয়ে দেব। এইভাবে করলে পিঠেটা খুব ভালো ফুলবে আর খুব ভালো ভাজাও হবে। পিঠেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার হাতার সাহায্যে আরেকবার ব্যাটারটা দিয়ে দিলাম। এই পিঠে তৈরির সময় প্রথমে আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম তাতে যে চালের গুঁড়োটা ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। পিঠেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে আর একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। এই তেলের পিঠের রেসিপিটি আপনারা যদি বাড়িতে বানান তাহলে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে। আমার চ্যানেলে আরও কয়েকটি পিঠের রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।